নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আর ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এই যে ফটোগুলো সব দেখছেন, এগুলো আমার রুহির ছোট্টবেলার সব ফটো। আমিও একটু বসে বসে স্মৃতি রোমন্থন করলাম রুহির ছোট্টবেলার ছবি দেখে, আর ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। এখন এসছি রুহিকে স্কুল থেকে নিতে। তাকে কি আর এত সহজে বাড়িতে নিয়ে যাওয়া যায়? বন্ধুদের সাথে গল্পই আর শেষ হয় না, আর দুষ্টুমি তো সাথে আছে। যাই হোক করে বাড়িতে এবারে নিয়ে যেতেই হবে জোর করে। আর বাড়ি ফিরে ওই দেখুন শুরু হয়ে গেল তার রোজকার গল্প। সাইকেল নিয়ে আগে একটা চক্কর দেবে, তারপরে সে বাড়ি ঢুকবে। যেই বললাম চল তাড়াতাড়ি, ঘরে একটা তোর জন্য সারপ্রাইজ ওয়েট করছে, তখন তিনি তাড়াতাড়ি করে বাড়ি ফেরার জন্য আসলেন। খুলে দেখ। কি এটা? এটা দেখা একবার। ওটাকে দেখা, ওটাকে দেখা। হ্যাপি? কিরে, তুই কি এখন শুধু এটা দেখেই জল খাবি? গ্লাসে করে জল খাবি না? সারাক্ষণ এই ফিল্টারটা থেকে জল নিচ্ছিস আর জল খাচ্ছিস। এইটুকুটুকু জল খেলে কি হবে? আমি তো এটা থেকে বারবার করে ভরি আর খাই, অনেকটাই তো হয়ে যাবে। তুই শোনা, একটু তো বেশি করে জল খেতে হবে। আর কি, খা, কিছু বলার নেই। তাও একটু মাঝে মাঝে গ্লাসে করে জল খাস, ঠিক আছে? এখন বানাতে বসেছি রুহির একটা স্কুল প্রজেক্ট। প্রচুর স্কুল প্রজেক্ট দিয়েছে রুহির, তার মধ্যে একটা এখন বানাতে বসেছি, আর কতগুলো সাবমিট করাও হয়ে গেছে। তো চলুন বানাই, দেখি। আপনারাও দেখুন কেমন করে বানাই আমি। স্কুল প্রজেক্টটা কীরকম হয় ফিডব্যাক দেবেন কিন্তু, কীরকম হলো প্রজেক্টটা। আর ওইটিকে যে দেখছেন, ওটা কিন্তু আসল নয়, ওটা হচ্ছে রুহির ক্যাটি। ওটা কিন্তু দেখতে একেবারে আসলের মতো, কিন্তু ও কিন্তু আসল নয়। দেখুন কি কিউট না, একদম অরিজিনাল ক্যাটের মতো দেখতে। ভালোও লাগে এগুলোকে দেখতে। রুহির এরকম প্রচুর রয়েছে, প্রচুর। চলুন তাহলে শুরু করি প্রজেক্ট। এটা হচ্ছে রুহির ভ্যালু এডুকেশনের প্রজেক্ট। এটাতে দিয়েছে তামিলনাড়ু যে মিউজিক্যাল কনসার্টগুলো হয়, ফোক ডান্স কনসার্ট, সেইগুলোর প্রিন্ট আউট বার করে একটা কালারফুল বুকলেট করতে হবে। মানে এক একটা পেজে এক একটা কালার থাকতে হবে, সেটার বুকলেট বানাতে হবে, আর তার উপরে ডিজাইন করতে হবে। আদার্স যে সাবজেক্টগুলোরও যে প্রজেক্ট দিয়েছে, সবই কিন্তু তামিলনাড়ু রিলেটেড দিয়েছে। যেমন ম্যাথস, কম্পিউটার, জিকে, বেঙ্গলি, ইংলিশ, সবেরই তামিলনাড়ু রিলেটেডই সব প্রজেক্ট দিয়েছে। আমি স্টিকিং, কাটিং এগুলো করে দিচ্ছি, কিন্তু ড্রয়িং কিন্তু রুহিকেই করতে হবে। আমি জাস্ট একটু মার্জিনটা টেনে দিচ্ছি, আর স্টিকিং, কাটিং এগুলো সব করে দিচ্ছি। আদারওয়াইজ পুরোটাই কিন্তু বাদবাকিটুকু রুহিকেই করতে হবে। আমি বুকলেটটা বানিয়ে দিয়েছি, এবারে রুহি ওটাকে বসে ফিনিশিং দিচ্ছে, হেডিং লিখছে, ওই পিকচার সম্পর্কে আরও কয়েকটা জিনিস বসে লিখে নিচ্ছে ল্যাপটপ দেখে। আর ওপরের ডিজাইনটাও রুহিই করেছে, ভালো লাগছে দেখতে। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাথে থাকবেন। এবারে একটু নিয়ে পড়তে বসি, সামনে তো পরীক্ষা। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ব্লগে। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই আরেকটি ব্লগে।